আসসালামু আলাইকুম। এই যে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কদমতলী থেকে। এখন চুনকুটিয়া ফ্লাইওভারে ওঠার পথে। অনেক সুন্দর, ওয়াও, ভিউটা অনেক সুন্দর। খুব সুন্দর টার্নিং, ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ে। হুট করে এসে ওভারটেক করে দিল। কি রাফ চালায়, জীবনের মায়া নাই। যাই হোক, আমি এত রাফ চালাই না, যতটুকু পারি কন্ট্রোলে রাখার চেষ্টা করি। আর অনেকে দেখি মাথায় একটু ওভারটেক করলে মাথায় মনে করেন হুজুগ কোটে স্পিড বাড়াই দেয়। আসলে রাস্তায় উঠলে, ফাঁকা রাস্তা পাইলে কে না বা চায়, কিন্তু এগুলোই হচ্ছে দুর্ঘটনার মূল কারণ। ফাঁকা রাস্তা পাইলে যে স্পিড 120, 30, 40 উঠানো, এটা খুবই রিস্ক। হুট করে একটা কুকুর আসতে পারে, হুট করে একটা মানুষ পারাপার হইতে পারে, তারপরে হুট করে দেখা গেছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ঢাকা টু মাওয়ার এক্সপ্রেসওয়ের খুব সুন্দর ভিউ এবং কি টার্নিংগুলা, ব্রিজগুলা, ওভারঅল ওয়াও। আমি এর আগেও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালাইছি, কিন্তু এই গাড়িটা কেনার পরে আর চালাই নাই। আমার এই জিএসএক্সআর গাড়িটা কেনার পরে আর মাওয়া রোডে আমি যাই নাই, এই ফার্স্ট মুভ করলাম আর কি। আমি দেখা গেছে 80, 90, এটা মানে কোনো ব্যাপার না। 80, 90 এটা সুন্দর, নর্মালি চলে, দেখা গেছে কন্ট্রোল করা সম্ভব। এবং কি সাইনবোর্ডগুলোতে আমি ফলো করছি টপ স্পিড 80, তার মানে এই রাস্তার মধ্যে টপ স্পিড 80 তোলা যায়। আর দেখা গেছে 80 থাকলে দেখা গেছে দূরে কোথাও একটা কোনো কিছু দেখা গেলে এটা কন্ট্রোল করা সম্ভব, কিন্তু 100, 120 এগুলা কন্ট্রোল করা খুবই কঠিন। আর এই রোডের মধ্যে কুকুর শিয়ালের উৎপাতটা বেশি। এই আস্তে 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 আস্তে, আরে পাগলি কি করলো, হায় রে পাগলি রে। বন্ধুরা, ওই পাগলি এক কাঠের লাঠি দিয়ে, বুঝছেন, মানে আমি সামনে দেখতে পেলাম একটা বাস গেছে, ওই বাসেরও ধাওয়া মারছে একটা লাঠি দিয়ে, আরেকটা হাতে ছিল সেটা দিয়ে আমারে মারছে। আল্লাহ বাঁচাইছে। ওইটা পড়লে মানে মাথায় বা শরীরে পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যেত। এই পাগলি রাস্তায় উঠছে কেন আমি সেটাই বুঝি না, পাগল। ব্রিজের ভিউগুলো অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। আর আপনারা সবসময় মাওয়া রোডে যখন গাড়ি চালাবেন, রাস্তা অনেক ফাঁকা দেখবেন, বাট রাস্তার মধ্যে দুর্ঘটনার জন্য আপনার হুট করে একটা কুকুর চলে আসবে, তারপর হুট করে একটা মানুষ রাস্তা পারাপার হয়। দেখা গেছে আপনার এই যে বাস স্টপগুলো আছে না, এই স্টপগুলো থেকে আপনার অপোজিটে আরেক বাস স্টপ আছে। দেখা গেছে কি আপনার ঘুরে গেলে ব্রিজের নিচ দিয়ে যাইতে হয়, কি করে আপনার রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে। কিন্তু আপনার যখন 100-র ওপরে গাড়ির টপ স্পিড থাকবে, 110, 20, 30 যাই হোক যখন থাকবে, তখন আপনার দেখা গেছে আপনি চোখের পলকে দেখা গেছে একটা মানুষ পার হইতেছে, বা আপনার স্পিড অনুযায়ী সে পার হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার স্পিড অনুযায়ী কন্ট্রোল করা খুবই কঠিন হবে, তখন দেখা গেছে দুর্ঘটনাগুলো হয়।
আর এইভাবেই মাওয়া রোডের দুর্ঘটনাগুলো হয়, এক্সপ্রেসওয়েতে যেই দুর্ঘটনাগুলো এই জন্যই হয়। খুব সাবধানে গাড়ি চালাবেন। আর আর আমি বলতেছি, হ্যাঁ, রাস্তা ফাঁকা থাকলেই বেশি রিস্ক, তারপরও যেন আপনার হাতের মধ্যে, আপনার স্পিডের মধ্যে কন্ট্রোলটা আপনি রাখবেন আশা করি। কারণ কন্ট্রোলের বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হইলে আপনার জীবন শেষ, একটা পরিবার শেষ। সবসময় মাথায় রাখতে হবে যে জীবনের মূল্য সময়ের চেয়ে অনেক মূল্য। এই দেখেন এই মানুষগুলা রাস্তা পারাপার হয়, রাস্তা পারাপার হইতে গিয়ে দেখা গেছে এই যে গাড়িগুলা দেখা গেছে অনেক স্পিডলি, রাস্তা ফাঁকা, বেসিক্যালি এটা স্পিড অনুযায়ী চলবে। তখন দেখা গেছে একটা মানুষ হুট করে যখন যায়, তখনই আবার দেখা গেছে ব্যাকে আসার চেষ্টা করে, তখনই অ্যাক্সিডেন্টগুলা হয়, ব্যালেন্স রাখতে পারে না। আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। আপনার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছপালা, আর এই মাঝখান দিয়ে ডিভাইডারের যে গাছগুলো আছে অনেক সুন্দর। তারপরে আপনার খুব সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি, আবহাওয়া টোটালি অনেক ন্যাচারাল ছিল এবং কি অনেক সুন্দর ছিল। আর আরেকটা কথা বলি, যারা বাইক রাইড করেন আর মাওয়া এক্সপ্রেসওয়েতে আসেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার দুইটা চাকার হাওয়া একটু কমিয়ে নেবেন। কারণ হাওয়া যদি বেশি থাকে, আপনার এই রোডের মধ্যে কিছু কণা, তারপরে কিছু পেরেক, ছোট ছোট পেরেক, পিন এগুলা থাকে। তখন হয় কি আপনার হয়ে যায়, লিক হয়ে যায় বা পাংচার হয়ে যায়, টিউব টায়ার পাংচার হয়ে যায়। এগুলো মাথায় রাখবেন। আর আপনাদের যদি টায়ার জেল সিস্টেম থাকে তাহলে ভালো, আর জেলটা খুব ভালো মানের ইউজ করবেন, তাহলে মনে করেন আর সমস্যা হবে না। কারণ এই মাঝরাত রোডে যদি আপনার পাংচার হয় বা লিক হয়, তখন খুব আপনি গাড়ি বা অটো ছাড়া নেওয়া সম্ভব না। আপনি কতক্ষণ টেনে নেবেন? কারণ দেখা গেছে 2 কিলো 3 কিলো পর আপনার রাস্তা আপনি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর মাওয়া রোডের এই যে গাড়িগুলা থামাই রাখে, দেখা গেছে এই গাড়িগুলো যখন থামাই রাখে তখন আপনি স্পিডটা একটু কমিয়ে নেবেন। কারণ গাড়ি থামাই রাখছে, দেখা গেছে হুট করে একটা ভিতর থেকে মানুষ বের হইতে পারে, তখন এরা কিন্তু দেখা গেছে মোটরসাইকেল খেয়াল করেন, একটা বাস বা একটা পিক আপ বা একটা হাইস, এগুলা বেসিক্যালি আপনার লুকিং গ্লাসে দেখা যায়, কিন্তু বাইকগুলো দেখা যায় না, চোখের পলকে চলে আসে। আপনারা একটু খুব কেয়ারফুলভাবে থামানো গাড়ি ওভারটেক করবেন। শ্রীনগর আমার হাওয়াটা একটু কম, তাই একটু হাওয়া নিয়ে। হাই গাইস, আবার ব্যাক টু ঢাকা। মাওয়া ঘুরে তারপরে ঢাকায় ব্যাক করতেছি। তখন রাত হয়ে গেছে। এখন আমার একটু ভয় কাজ করছে, কারণ অনেক কিছু দুর্ঘটনা হয়েছে রাতের বেলায় মাওয়া রোডে, সেই জন্য একটু ভয় লাগতেছে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ ভালোভাবে যেন পৌঁছায়। আপনারা সবাই দোয়া করবেন। তবে আপনার এই যে দেখেন আমার ফগ লাইট আছে, তারপরও যখন অন্ধকারে থাকে তখন রোডে তো আর ল্যাম্পপোস্ট নেই,
সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। আর যাদের ফগ লাইট নেই তাদের এই এক্সপ্রেসওয়েতে অনেক কষ্ট হবে আমি জানি, কিন্তু আবার যখন ব্রিজগুলো চলে আসে তখন দিনের মতো আলো, সেখানে আপনার এলইডি লাইটগুলো, হ্যাঁ, ল্যাম্পপোস্টগুলো এলইডি, একদম দিনের মতো ফকফকা। আপনার লাইট না থাকলেও চলবে, হেডলাইট না থাকলেও চলবে। এই যে অন্ধকার, এখন যদি আমার ফগ লাইটটা না থাকতো তাহলে আমি কিছুই দেখতাম না, কারণ হেডলাইটের যে আলো, এই আলো দিয়ে হ্যাঁ রাইড করা মানে পসিবল না। আর সবসময় আপনি এক সাইড হয়ে চালাবেন আর ইন্ডিকেটার হ্যাঁ রাখবেন। যারা মোটরসাইকেল বাইকার ভাইদেরকে বলতেছি, হ্যাঁ অন্তত ইন্ডিকেটারটা রাখবেন, কারণ দ্রুতগামী কিছু বাস আছে সেগুলো মনে করেন 120-30 এরকম স্পিডে আসে। হ্যাঁ, তখন দেখা গেছে আপনার ইন্ডিকেটার চোখে পড়বে না, আপনার মোটরসাইকেলটা চোখে পড়বে না। যদি অন্তত ইন্ডিকেটারটা দেওয়া থাকে তখন চোখে পড়ার সম্ভাবনা আছে যে না সামনে একটা কিছু আছে। হ্যাঁ, খুব সাবধানে কেয়ারফুলভাবে চালানোর চেষ্টা করবেন। शाम है सुकून की, तू शाम है सुकून की, चैन की घड़ी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू। हाल ऐसा है मेरा आज भी इश्क तेरा, रात सारी जगाए मुझे, कोई मेरे सिवा जो पास आए तेरे तो बेकरारी सताए मुझे, जलता है ये दिल मेरा, ओ यारा जितनी दफा चांद देखती है तू, मेरी जिंदगी है।